আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে সিস্টেম কম্প্যাটিবিলিটি রিপোর্ট এই প্রবলেম দেখাইতেছে তাদের জন্য আজকের এই ভিডিওটি। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আপনি যদি এইরকম টেক রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক। ভিউয়ার্স, আপনারা যদি আমার এই পিসির কনফিগার দেখেন তাহলে আপনি দেখতে পারবেন আমার পিসির কনফিগার হচ্ছে ইন্টেল কোর i5 4 জেনারেশন। অর্থাৎ আমার এই কম্পিউটারের জেনারেশন কম হওয়ার কারণে আমার কিন্তু এই যে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এই প্রবলেমটা দেখায়। এই যে ইন্টেল কোর i5 4 জেনারেশন, আর এখানে আমার র্যাম 12 জিবির মতো। আপনারা এই প্রবলেমটা সলভ করার জন্য ফার্স্ট টাইম যে কাজটি করবেন, আমার এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে দেব এই লিঙ্ক। অর্থাৎ আপনারা যারা ইন্টেল ইউজার তারা এই লিঙ্ক পেয়ে যাবেন। অর্থাৎ এই লিঙ্ক দিয়ে দিব, ওইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই ড্রাইভারটা আপনারা ইনস্টল করে নেবেন। ওই যে এখানে আপনারা দেখতে পারতেছেন ইন্টেল ড্রাইভার অ্যান্ড সাপোর্ট রেসিস্ট্যান্ট ইন্টেল ডিএসএ। এই ইন্টেল ড্রাইভারটা আপনারা ইনস্টল করবেন। যাদের মূলত ইন্টেল প্রসেসর তারাই কিন্তু এই ড্রাইভারটা ইনস্টল করবেন। আর যাদের অন্য ড্রাইভার অর্থাৎ অন্য কম্পিউটার আইডিএম রাইজান যেটাই বলেন না কেন আপনারা সেটা ইনস্টল করে নেবেন, সেই ড্রাইভারটা ইনস্টল করবেন। আর এখানে আপনারা যদি ভার্সন দেখেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে উইন্ডোজ 7 8 এবং 8.1, উইন্ডোজ 10 11 এবং ক্রোম ফায়ারফক্স সব কিছুতেই কিন্তু সাপোর্ট করবে। আর এখানে আপনি ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড নাও ক্লিক করার পর ডাউনলোড বাটনে ক্লিক করার পর এই যে এখানে ক্লিক দেবেন, তাহলে আপনার এখানে অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে এবং এই সফটওয়্যারটাকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এই সফটওয়্যারটাকে আপনারা এই যে ইনস্টল করার জন্য আই এগ্রি দ্য লাইসেন্স টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করে ইনস্টল বাটনে ক্লিক করলে আপনার এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল কমপ্লিট করার পর আপনার পিসিটাকে রেজিস্টার্ট দেবেন। অর্থাৎ রেজিস্টার্ট দেওয়ার জন্য আপনি এখানে ক্লিক দেবেন। এরপরে এই যে পাওয়ার বাটনে ক্লিক দেবেন, রিস্টার্ট অপশনে ক্লিক করবেন। আর যদি ম্যানুয়ালিভাবে আপনার এই সফটওয়্যার ইনস্টল করার পর যদি রেজিস্টার্ট চাই সেক্ষেত্রে আপনি সেখান থেকে রেজিস্টার্ট করে নিতে পারবেন। এরপরে সেকেন্ড যে মেথড সেটা হচ্ছে এখানে আপনার উইন্ডোজ বাটনে ক্লিক করে রাইট ক্লিক করতে হবে। এরপর আপনার ডিভাইস ম্যানেজারে ক্লিক করার পর আপনি যে কাজটি করবেন, ডিভাইস ম্যানেজারে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। এরপরে আপনি এখানে দেখতে পারবেন একটি অপশন ডিসপ্লে অ্যাডাপ্টারে ক্লিক করার পর ইন্টেল আর এইচডি গ্রাফিক্স এই অপশনে আপনার ক্লিক করতে হবে। অর্থাৎ এখানে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর আপডেট ড্রাইভার, অর্থাৎ এই যে ড্রাইভারটা আমরা ম্যানুয়ালিভাবে এটাকে ইনস্টল করে নিতে হবে। এখানে আমার এই ডাউনলোড করার পর এটাকে ইনস্টল করার পর আমরা এই যে ডিভাইস ম্যানেজারে এসে এই যে ইন্টেল আর এইচডি গ্রাফিক্স এখানে ক্লিক করে আপডেট ড্রাইভার এইখানে ক্লিক করতে হবে। যে এখানে আপনারা দেখতে পারবেন যে ব্রাউজ মাই কম্পিউটার ফর ড্রাইভার, এখানে আমার ক্লিক করে এই যে লেট মি পিক ফর লেট মি কিপ পিক ফ্রম লিস্ট অ্যাভেলেবল ড্রাইভার মাই কম্পিউটার। অর্থাৎ আমি যদি এই কম্পিউটারে এই ড্রাইভারটাকে ইনস্টল করি তাহলে আমি এটা করব। এখানে লেট মি পিক ফ্রম লিস্ট অ্যাভেলেবল ড্রাইভার কম্পিউটার এখানে আমি ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারতেছেন এরকম একটা অপশন। আপনার যে কাজটি করতে হবে এখানে শো এটাতে আপনার টিক মার্ক উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দেওয়ার পর আপনার যে কাজটি করতে হবে, আপনি এখানে দেখতে পারতেছেন ইন্টেল আর এইচডি গ্রাফিক্স এইখানে আপনার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার কাজ শেষ। এরপরে আপনি আপনার পিসিটাকে আবারও রিস্টার্ট করবেন। এই যে এখানে নেক্সট বাটনে ক্লিক করে আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাজ শেষ। এরপরে আপনি আপনার কম্পিউটারের অ্যাডোবি প্রিমিয়ার সফটওয়্যারটাকে ওপেন করবেন। তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার যে প্রবলেমটা ছিল ওই প্রবলেমটা সলভ হয়েছে। আশা করি আজকে আমি আপনাদেরকে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর এই যে প্রবলেমটা সলভ করে দেখিয়ে দিতে পারছি। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে
তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিউয়ার্স, আপনারা এখন আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রো দেখতে পারতেছেন। এখন কিন্তু এই প্রবলেমটা আর নেই, অর্থাৎ আমার এই প্রবলেমটা পুনরায় ফিক্সড হয়েছে। আমি যদি নিউ প্রজেক্টে ক্লিক করে আপনাদেরকে প্রজেক্ট ওপেন করে দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন এখানে আর কোনো প্রবলেম নেই। সো এইভাবেই মূলত আপনারা এই কাজটা করবেন। আমি যেভাবে সেটিংটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই ট্রিক্সটা যদি আপনি কাজে লাগান বা এইভাবে যদি কাজ করেন, তাহলে অবশ্যই আপনার 100% ওয়ার্কিং হবে, অর্থাৎ আপনার কাজটা 100% হবে। আর এখানে আপনারা দেখতে পারতেছেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে আমি ওপেন করলাম, এখন কিন্তু আর কোনো প্রবলেম নেই, আমার প্রবলেমটা কিন্তু সলভ হয়েছে। সো ভিউয়ার্স, যদি আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।